এই তিনটে গুরুত্বপূর্ণ কীটনাশকে 100% সরিষার ফলন বৃদ্ধি করাবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে সরিষার ফুল পড়ে গেছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন গুটি গুটি চলে আসছে। এই সময়ে কোন ছত্রাকনাশক এবং কোন ভিটামিন বা কোন কীটনাশক দিলে সরিষার বিনা চাষেই 100% উচ্চ ফলন পাওয়া যাবে। বিনা চাষে সরিষার তিনটি গুরুত্বপূর্ণ কীটনাশক আমি প্রয়োগ করব। ফুল যখন 100% পড়ে যাবে তারপরে অবশ্যই আপনারা এই তিনটি কীটনাশক স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু 100% ফলন ভালো হবে। প্রথমত আমি আপনাদের দেখাবো ইপ্রোডিয়াম গ্রুপের ছত্রাকনাশক রোভরাল। এটি কিন্তু আমি স্প্রে করতেছি। এটিতে স্পর্শকীয় ছত্রাক যেগুলো আক্রমণ করবে এবং প্রতিরোধ হিসাবে সরিষার জমিতে আক্রমণ করার আগে যদি রোভরাল আপনারা প্রয়োগ করে দেন, সেক্ষেত্রে সেই ছত্রাক আর এই সরিষার জমিতে অনেক সময় আক্রমণ করতে পারবে না। শীতের সময় কোল্ড ইনজুরি সরিষার জমিতে আক্রমণ করে অনেক সময় সরিষার গাছ নষ্ট করে দেয় বা গোটা নষ্ট করে দেয়। এজন্য ইপ্রোডিয়ান গ্রুপের অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব মেটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক অথবা শুধুমাত্র ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু ছত্রাকজনিত যে সকল রোগগুলা সরিষার জমিতে আক্রমণ করে সেই সকল ছত্রাক আক্রমণ করতে পারবে না। এছাড়াও দ্বিতীয় যে কীটনাশকটা আমি স্প্রে করব ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ইমিটাপ 20 SL। এটি কেন স্প্রে করব, সেটি হচ্ছে অনেক সময় সরিষার জমিতে মাকড়, থ্রিপস বা জাপ পোকা এছাড়াও অন্যান্য পোকামাকড়ের আক্রমণ যাতে সরিষার জমিতে আক্রমণ করে নষ্ট না করে, সেজন্য ইমিটাপ অর্থাৎ ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক আপনারা স্প্রে করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পোকামাকড় সরিষার জমিতে আক্রমণ করতে পারবে না। সরিষার ফলন বৃদ্ধির জন্য অনেক চাষিরা উদ্গ্রীব হয়ে থাকে ভিটামিন বা কোন পিজিআর দিলে সরিষার ভালো ফলন বা উচ্চ ফলন পাওয়া যাবে। সেটি হচ্ছে এনএসি গোল্ড অথবা ফ্লোরা অথবা বায়োফার্টি অথবা বাম্পার ফলন। এই ধরনের পিজিআর অর্থাৎ ভিটামিন কিন্তু পাওয়া যায় বাজারে। আপনারা এই সকলের যে কোনো একটি পিজিআর সরিষার জমিতে স্প্রে করে দিবেন, দেখবেন সরিষার 100% ভালো ফলন হবে। প্রতি লিটার পানিতে পিজিআর দিতে হয় 2 মিলি হারে, তাহলে কিন্তু সরিষার 100% ভালো ফলন পাওয়া যাবে। 33% জমিতে কি পরিমাণ কীটনাশক দিবেন? 33% জমিতে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক আপনারা 25 মিলি দিতে পারেন এবং পিজিআর বা ভিটামিন 33% জমিতে 50 ml দিতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো ছত্রাকনাশক, বিশেষ করে ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক 33% জমিতে 50 গ্রাম হারে যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রে আপনাদের ছত্রাকজনিত যে সকল রোগগুলো আছে সেটি দমন করা যাবে। এছাড়াও পোকামাকড় দমন করা যাবে। এছাড়াও যখন পিজিআর দিবেন তখন অবশ্যই 100% ভালো ফলন পাওয়া যাবে। যদি জমিতে পানি না দেন সরিষার জমিতে, সেক্ষেত্রে বাজারে NPKS পাওয়া যায়। প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে NPKS সরিষার জমিতে স্প্রে করে দিবেন। সেক্ষেত্রেও কিন্তু সারের যে ঘাটতিটা আছে সেটি পূরণ হবে, এতে করে সরিষার ভালো ফলন পাওয়া যাবে। এছাড়াও আপনারা পিজিআরের সাথে সলুবার বোরন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রেও কিন্তু সরিষার ভালো ফলন পাওয়া যাবে। এছাড়াও পিজিআরের সঙ্গে সালফার স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে সালফার প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম হারে দিলে সবচাইতে ভালো ফলন পাওয়া যাবে। সরিষার জমিতে কিন্তু ব্লাস্ট রোগের আক্রমণ অনেক সময় দেখা যায়। সেক্ষেত্রে আপনারা ট্রুপার অথবা নাটিভো অথবা ফিলিয়া প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে অথবা প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রে সরিষার জমিতে কখনোই ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।